আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইফাত নামের এই ছেলেটা 15 লক্ষ টাকা দিয়ে এই ছাগলটা ক্রয় করেছিল, বায়না দিয়েছিল 1 লক্ষ টাকা। পরবর্তীকালে আমরা খামারির কাছ থেকে জানতে পারি যে সে ছাগলটি আর ক্রয় করে নাই, নিয়েও যায় নাই, কুরবানিও দেয় নাই। অবিকৃত অবস্থায় ছাগলটা আছে। যদি কেউ কিনতে চান 10-15 লক্ষ টাকা দিয়ে আপনারা ওই সাদেক এগ্রোতে আপনারা যোগাযোগ করতে পারেন, খামারির সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের টাকার যদি জোর থাকে বেশি এবং দুর্নীতি করে যদি টাকা পয়সা ইনকাম করে থাকেন এবং এই ধরনের লোক দেখানো কুরবানি অথবা মানুষকে দেখানো যে আমি 15 লক্ষ টাকা ছাগল কিনছি অথচ ছাগলের দাম মাত্র 1 লক্ষ টাকাও হবে না, ঠিক আছে? তো এই রকমের লোক দেখানো কুরবানি যদি কেউ কিনতে চান তাহলে ওই সাদেক এগ্রোর সাথে দেখা করে নেই, খামারের সঙ্গে দেখা করতে পারেন আপনারা, ঠিক আছে? ভণ্ডামি কত প্রকার কী কী আসলে আমরা এই কুরবানির মতন এরকম একটা গুরুত্বপূর্ণ ত্যাগ, সেই ত্যাগের সময়ও আমাদেরকে ভণ্ডামি করতে হবে। আমাদের দেশের মানুষ ভণ্ডামি করে, চিন্তা করে দেখেন। হ্যাঁ, গরু কিনতে গিয়ে, খাসি কিনতে গিয়ে টাকার ভাব কায়দা বিভিন্নভাবে তারা এমনভাবে উপস্থাপনা করে, এমনভাবে ভিডিও করে যেমন হচ্ছে তারাই কুরবানি দিচ্ছে, অথচ সব লোক দেখানো এগুলো কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক আছে? তো এই ঘটনাটা আপনারা জানেন যে ইতিমধ্যেই এই ছাগলটা কেনার সময় এই ইফাত নামের এই ছেলেটা সে পরিচয় দিয়েছিল যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তার হচ্ছে বাপ। কিন্তু পরবর্তীকালে সেই মতিউর রহমান সে বলছে যে না, ইফাত নামে আমার কোনো ছেলে নাই। তো এখানেই গণ্ডগোলটা বাড়ছে, ঠিক আছে? ধানমন্ডিতে এই ছাগলটা ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে তাদের আর কোনো খোঁজখবর পায় নাই এই খামারি মালিক অথবা ছাগলের মালিক, ঠিক আছে? তো পরবর্তীকালে ছাগলটাকে আবার খামারে রাখছে। এখন এটা নিয়ে নিউজ হচ্ছে, সারা বাংলাদেশ তোলপাড় যে 15 লক্ষ টাকায় ছাগল কিনে লাস্টে বাপ বলতেছে না, এটা আমার ছেলে না। এখন সেই ইফাতকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে গুম হয়ে গেছে কিনা এটাও একটা সন্দেহ। কিন্তু তাকে কিন্তু খুঁজে পাচ্ছে না, কোনো টিভি চ্যানেল বলেন, কোনো নিউজ বলেন, কেউ খুঁজে পাচ্ছে না। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এই ইফাতকে খুঁজে বের করে পিছনে কয়েকটা বাড়ি দেন, তাহলে একদম সুরসুরই সব কিছু বলে দেবে যে আসলে ঘটনা কী করছে। রিসেন্টলি আমরা একটা ফোন কল দেখছি ইফাত এবং সাংবাদিকদের মাধ্যমে। তো সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে ঘটনা কী। ইফাত বলছে যে আপনার এটা একটা সাধারণ নাটক ছিল, খামারি মালিক সাদেক এগ্রোর মালিক আমাকে বলছে যে তুমি জাস্ট এটা নিয়ে একটা ভিডিও করো, টাকা পয়সা তো দেওয়া লাগবে না, এই ছাগলের দাম বাড়ায় দাও, ঠিক আছে? 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছো এরকমটা বলে ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়ায় ছাইড়ে দাও যাতে দাম হয়, ঠিক আছে? এরকম নাকি নাটক করছে তারা। এটা হচ্ছে এই ছেলের ইফাতের দাবি আর কি পরবর্তীকালে। আর আপনার খামারি যিনি ছিলেন মালিক, সে বলছে যে না, এগুলো সে মিথ্যা কথা বলতেছে, সে মূলত ছাগলটা নেবে না, এই কারণেই সে মিথ্যা কথা বলতেছে। তো কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বাপ ছেলেকে অস্বীকার করতেছে, ইফাতেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। ইফাতের সাথে থাকা ওই যে ছাগলের পাশে একটা মহিলা, মনে হয় ইফাতের স্ত্রী হতে পারে, আমি শিওর না, ঠিক আছে? তারও খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন এই ঘটনা কিন্তু তোলপাড় সোশ্যাল মিডিয়া। এখন বাপ অস্বীকার করতেছে, অথচ আমরা এই ইফাতের সঙ্গে সেই রাজস্ব কর্মকর্তা মতিউরের তার বাবার আমরা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি। এছাড়া ইফাত বিভিন্ন আপনার ব্র্যান্ডের ব্র্যান্ডের দামি দামি গাড়ি পাশে সে ছবি তুলতেছে। তার অনেকগুলো গাড়ি আছে। তার আবার আপনার ওই পশু পাখির বিজনেস আছে, ঠিক আছে? পশু পাখি পালন করে, সেগুলোর বিজনেস আছে, পাখি, বিশেষ করে পাখি। তো যাই হোক, সব মিলিয়ে সর্বশেষ যে তথ্য এসে দাঁড়িয়েছে সেটা হলো যে এখানে একটা ধান্দাবাজি এবং কিছু লুকানো হচ্ছে। এবং সর্বশেষ নিউজ চ্যানেলগুলো তারা কিন্তু তদন্ত করেছে যে আসলে এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সে যে বলল যে ইফাত আমার ছেলে না, আসলে এখানে কাহিনীটা কী, এটার পিছনে তারা দৌড়াতে অবশেষে তারা খুঁজে পেয়েছে। সময় টিভি তারা একটা নিউজ করেছে যে হ্যাঁ, এই মুশফিকুর রহমানের দ্বিতীয় স্ত্রী, তার সন্তান হচ্ছে ইফাত। এই মুশফিকুর রহমান 2টা বিবাহ করেছে। তো সেটা হলো সময় টিভি খুঁজে বের করেছে। এরপরে আপনার ফেস দ্য পিপল তারা যেটা সংবাদ করেছে যে ছাগলকাণ্ডে হুলস্থুল বাঁধানো ইফাত মতিউর রহমানেরই ছেলে, দাবি এমপি নাজিমের। সে বলছে যে রাজধানীর সাদেক এগ্রো থেকে 15 লাখ টাকার ছাগল কেনা মুশফিকুর রহমান ইফাত এখন আলোচনার তুঙ্গে। বলা হচ্ছে তার বাবার নাম রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, যদিও ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ওই ব্যক্তি। কিন্তু ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমান তার বাবা। আজ বৃহস্পতিবার একটি টেলিভিশনকে তিনি এসব কথা বলেছেন। বুঝতে পারছেন? এই যে ফেনীর যে এমপি আছেন, এমপি সে তো দায়িত্ব নিয়েই কথা বলবে,
সে তো আর মিথ্যা বলার কোনো সুযোগ নাই। একজন এমপি মিথ্যা বললে কি তার চাকরি থাকবে বলেন? সে বলছেন যে সে হচ্ছে ইফাত হচ্ছে তার মামাতো বোনের সন্তান, আর মামাতো বোনের সন্তান হলে পারে সেই মামাতো বোনের স্বামীকে, সেটা তো এমপি নাজিম জানেই, এই জন্য সে প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমেও এটা নিউজ করেছে যে এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানই হচ্ছে ইফাতের বাবা। এখন এইটা আসলে ঘটনা কেন এটা ধামাচাপা পড়তেছে, কেন সে আজকে সন্তানকে অস্বীকার করতেছে, তার কারণটা কি? রিসেন্টলি আমরা তার সাক্ষাৎকার শুনলাম এই মতিউর রহমান, আপনি যদি বাবা হয়ে থাকেন তাহলে আপনি অস্বীকার কেন করতেছেন? আপনি তো বলছেন যে আপনি সৎ এবং সততার সঙ্গে দুর্নীতি ছাড়াই আপনি চাকরি করতেছেন, তাই না? আপনি তো বলছেন, তো আপনি যদি দুর্নীতিবাজ না হয়ে থাকেন, ঘুষখোর না হয়ে থাকেন, আপনার ভিতরে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে সন্তানকে পরিচয় দিতে কেন এত ভয় পাচ্ছেন, কেন অস্বীকার করতেছেন? তো জনগণ তো মনে করতেছে যে এটা নিয়ে তদন্ত হতে পারে, কারণ রিসেন্টলি আপনারা জানেন যে সরকার কিন্তু বড় বড় দুর্নীতি, তাদের নিজেদের দলের লোক, পুলিশ প্রশাসন, পুলিশের বড় বড় লোকদেরকে কিন্তু ছাড় দিচ্ছে না। দুর্নীতির খোঁজে কিন্তু দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু অ্যাকশনে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এই যখন এই ভিডিওটা ভাইরাল হয়, 15 লক্ষ টাকাতে ছাগল কিনছে ইফাত নামের একটা ছেলে, এই ছেলেটা কে, তার বাবার নাম সে বলেছে, তখন মানুষ কিন্তু তদন্ত করা শুরু করছে যে এর বাপ কী করে, রাজস্ব কর্মকর্তার একজন কর্মকর্তা হয়ে সে কত টাকার মালিক যে তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কেনে, যে ছাগলের দাম মাত্র 1 লক্ষ টাকা, সে শখ করে 15 লক্ষ টাকা দিয়ে কেনে। তখন কিন্তু মানুষ তদন্ত শুরু করছে এবং তখন কিন্তু এই জিনিসটা ওরা বুঝতে পারছে যে খাইছে তো ধরা। এখন যদি এরা তদন্ত করে, সরকার যদি টের পাওয়া যায় যে আমার ছেলে এইগুলো কিনছে, কোথা থেকে টাকা পাইলো, আমি সামান্য রাজস্ব একজন কর্মকর্তা, আমি কি আসলে দুর্নীতি করছি কিনা, তখন আমার এই আয়ের উৎস এটা তদন্ত করা হবে, খোঁজ নেওয়া হবে, আমার কত সম্পত্তি আছে, কোথায় বাড়ি গাড়ি আছে, কোথায় কত কি করছি। এই ভয়ে ধরেন যে লাস্টে এই বাবা কি করছে, ইফাতকে পরিচয় দিচ্ছে না। চিন্তা করে দেখেন কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়াইছে, নিজের সন্তানকে অস্বীকার করতেছে। এখন ইফাতের মাঝে আছে, সে কিন্তু খুব কষ্ট পাইছে, কি তার বাপ, আর আজকে সেই অস্বীকার করতেছে। তাহলে সে মায়ের উপরেও কিন্তু একটা অপবাদ চলে আসতেছে। তাহলে ইফাত কার সন্তান? ইফাতকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর মতিউর রহমান বলতেছে আমার সন্তান না, তাহলে কার সন্তান? তো সর্বশেষ এটাই আসলে মূল বিষয়টা আমরা বুঝতে পারতেছি, ইফাত তারই সন্তান। মূলত সে যেহেতু রাজস্ব একজন কর্মকর্তা, তার হয়তো অবৈধ ইনকাম থাকতে পারে, অনেক অর্থ সম্পত্তি থাকতে পারে, যেগুলোর হয়তো খোঁজ পাওয়া গেলে পারে সে যে কেমন মানুষ সেটা হয়তো মানুষ জেনে যাবে। এই ভয়ে সে পরিচয় দিচ্ছে না। ইফাত তো এখানে ঝামেলাটা বাধা দিয়েছে, এই জন্য হয়তো বাপ বেটা দুইজন মিলে পরে পরামর্শ করছে যে ছাগল টাগল নেওয়ার দরকার নেই, তুমি একটা সাধারণ নাটক করো যে আমাকে দিয়ে এরকমের না, খামারির যে সাদেক এগ্রো আছে সেই খামারি আমাকে দিয়ে এরকমের নাটক করাতে বলছে, এইভাবে আমি ছাগলটা আসলে না কিনে একটা ভান ধরে নাটক করে ভিডিও আপলোড করেছি যাতে ছাগলটার দাম বাড়ে। হয়তো এটা তারা পরামর্শ করে এই কাজটা করছে, ঠিক আছে? এটা আমার মতামত আর কি, এভাবে হতে পারে। না হলে সত্যিকার অর্থে যদি সে বাপ হয়ে থাকে, তাই না, সন্তানকে তো সে এরকমের অস্বীকার করতে পারে না, কোনো সুযোগ নাই। অস্বীকার করার কারণটা কি? মানুষ যেটা আন্দাজ করছে সেটাই আসলে সঠিক আমার কাছে মনে হচ্ছে। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা অতিবিলম্ব বলতে চাই যে ভয়ে তারা আজকে সন্তানকে অস্বীকার করতেছে, ইফাত আজকে ছাগল নিল না এবং সে আজকে পলাতক। তো আমরা বলবো দুর্নীতি দমন কমিশন দুদক এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে একটু ধরেন, দেখেন তার কী অবস্থা। তার ছেলে এত বড় বড় দামি দামি ব্র্যান্ডের সে গাড়িতে চলে, এত টাকা পয়সা কোথায় পায়, এত টাকা দিয়ে ছাগল কেনে, একটু তদন্ত করেন। হয়তো এই ধরনের রাজস্ব কর্মকর্তারা বড় বড় দুর্নীতির সাথে হয়তো জড়িত থাকলেও থাকতে পারে, তদন্ত করেন, বের হয়ে আসবে। নাহলে এত টাকা পাবে কোথায়, এত টাকা আসে কোথা থেকে? এত বড় বড় দামি দামি ব্র্যান্ড বয় তো ওইখানেই পাইছে, এই জন্য তো সন্তানের মতন সন্তানকে সে অস্বীকার করতেছে। চিন্তা করে দেখেন। যাক, দুর্নীতি দমন কমিশন দুদক এখন খালি তদন্ত করা বাকি আছে, করলে এবারে বের হয়ে আসবে মূল বিষয়টা। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।